এই জন্য এই আয়াতটি তারা বলতেছে শব্দের অর্থ বলে না দিতে, তারা না বলে আল্লাহ জানাই দিতে পারে না। ওই যে চলো আমরা দেখবো, এখন দেখবো যে একটা গ্রুপ অফ পিপল লিকাউমিন ইয়াকিলুন, এটাও আসে। আমরা এর আগে কি দেখেছি? লিকাউমিন ইয়াতাফাক্কারুন, দেখেছি না? সেই লোকদের জন্য যারা ভাবে, সবাই ভাবে না। আইন লাম আকল, আইন কাফ লাম, কাফ 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 গোল কাফ, কনা কনা কা। আচ্ছা, একটু বিশদ নিচ্ছি, সামান্য তিনখানা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম 72 তেলাওয়াত করছি। বনি ইসরাইলের ক্ষেত্রে ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাআতুম ফিহা, এবং যখন হত্যা করলে তোমরা এক লোককে, এক ব্যক্তিকে, তারপর একে অপরকে দোষারোপ করছিলে তোমরা নিয়ে, সেটা ফিহা, তার ব্যাপারে। কে মারলো? তুই মেরেছিস, এই তুই মেরেছিস, ইত্যাদি ইত্যাদি। ওয়া আল্লাহ মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, এমত অবস্থায় আল্লাহ চাইলেন যে তিনি বের করবেন যা ওরা গোপন করতে চাইল। মানে কে হত্যা করেছে ব্যাপারটা গোপন করে ফেলবে। মানে এখানে ভেতরের নির্ণয়টা হলো এই, তারা ঠান্ডা মাথায় কে হত্যা করেছে তাকে খুঁজে পাচ্ছে না, তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে না। তারা হই হই করে একে অপরের দোষ চাপিয়ে দিয়ে, উদরপিণ্ডি উদর ঘাড়ে দিয়ে নিজে পালাবার চেষ্টা করছে। ফাকুলনা, তখন বললাম আমরা, ইদরিবুহু বিবাদিহা, আঘাত করো ওটাকে, অর্থাৎ লাশটাকে, বেবাদিহা, একটা অংশ দিয়ে তার, অর্থাৎ জবাই করা গরুটার। এখন এই জবাই করা গরুটার মধ্যে আল্লাহর অলৌকিক পাওয়ার কোত্থেকে এলো? দ্য এপিসোড 67, 68, 69, 60, 70, 71। তিনি এটা দিয়ে, এটার একটা অংশ দিয়ে জবাই টাচ করতে বললেন কেন? তার মানে এই গরুটার উপরে সরাসরি আল্লাহর আদেশ কার্যকর হয়েছে। তো যেই অস্তিত্বের উপরে আল্লাহর আদেশ কার্যকর হয়, সেই অস্তিত্বটি অলৌকিক ক্ষমতার অধিকারী। এই রিলেশনগুলো যদি বুঝতে পারো, খেয়াল করো তো আমার অস্তিত্বেও যদি এরকম উন্নতি আমার হয়, বা এরকম যদি সম্ভাবনা আমার ক্ষেত্রে দেখা দেয়, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন, বা তিনি আসন নেন, অবস্থান নেন দেহ এবং অন্তরের মাঝখানে। এখন তুমি রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে ভাবো, প্রভু আমার অন্তর এবং দেহ, এই দুটোর পার্থক্যটাই তো আমি বুঝি না। আর যদি বুঝিও, আমার একটা অন্তর আছে, আমার সাথে তার পরিচয় নেই, দেহটা তো পরিষ্কার। এখন এর মাঝখানে তোমার আসনের একটা সম্ভাবনা আছে, তোমার আগমনের একটা সম্ভাবনা আছে, সেইটা কি আমি পাবো? কারণ তোমার প্রথম যে ডাক, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল লিমা ইউহয়িকুম ইযা দাআকুম, রাসূল যখন ডাকে, অর্থাৎ আল্লাহ যখন ডাকেন, অর্থাৎ তার বার্তাবাহক যখন ডাকে, হ্যাঁ ডাকেন, সাড়া দিও তোমরা যখন আল্লাহ ডাকেন, অর্থাৎ তার বার্তাবাহক ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। এখন আমরা এই স্টেজটা কি অনুমানে আনতে পারি যে আমরা এখন যে কোরআন পড়ছি, এই পড়াটা যদি আমাদের কোরআন 121 মতো হয়, যে তারা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা অধ্যয়ন বা অনুশীলন করে ঠিক যতটা দাবি এই কিতাবের। এখন সিম্পল একটা ব্যাপার, একটু কিতাবের দিকে তাকান। কিতাবটা কি দাবি করে না তুমি আমাকে বুঝে নাও? কড়ি দিয়ে কিনলাম, দত্তা, এরকম বড় বড় উপন্যাস একসাথে মাথায় থাকে তো তোমার?
10 দিন বসে পড়লেও তো তোমার গোটা ব্যাপারটা পিকচারটা মাথায় থাকে, এটা কেন থাকে না? জাস্ট ওয়ান্স। তাহলে তোমার মগজটার উপরে দখলদারিত্ব কার? শয়তানের। শয়তানি কর্মগুলো সব একদম কি জানে বলে জেরক্স কপির মতো ফিট হয়ে যায়। হোয়াট অ্যাবাউট মি? আল্লাহ তোমার কথা মনে থাকে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মনে থাকে না। এটা তো প্রতারণা। হ্যাঁ, যে তোমার কথা মনে থাকে না, এটা তো প্রতারণা মনে হয়। আমি প্রতারণা মনে হয়। ও সেইটা আত্মপ্রতারণা, এর উপরেই তো আছি আমরা। মনে তো ঠিকই হয় না, মনে হয় আলহামদুলিল্লাহ। যদি হয় তাহলে তুমি এটা সর্বজনীন করো না, এখান থেকে বেছে বার করো যে আমার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয় এরকম যে আমার মনে থাকে, মনে আসে, এবং এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতাটা জানাবা। চলো, ফাকুলনা ইদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়ি আল্লাহুল মাউতা। আচ্ছা, এখানে একটা সিম্পল দেখালেন। এই যে গরুটার একটা অংশ দিয়ে ওই লোকটাকে একটা বাড়ি দিল বা একটা আঘাত করলো, লোকটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে গিয়ে সে বলে দিল যে কে তাকে হত্যা করেছে। আর এখানে আল্লাহ চলে গেলেন অন্য ট্র্যাকে। তিনি বললেন যে এভাবেই তিনি জীবিত করবেন মৃতদেরকে, এভাবেই জীবিত করেন আল্লাহ মৃতদেরকে। দেখেছো, টাচ করার সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে গেল। তো তোমরা কেন বিশ্বাস করতে পারো না যে তোমাদেরকে আবার জীবিত করা হবে? ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং তিনি দেখালেন তোমাদেরকে তার সেই মানে আয়াত বা তার সেই অলৌকিক ক্ষমতা। লাআল্লাকুম তাকিলুন, এই প্রথম আসলো। কিন্তু এটাও আমাদের শব্দ এখানে নয়, কথাটা বুঝছো? আমরা খালি এটা এটা মানে ওই যে এসে গেছে তাই পড়লাম, কিন্তু এটা এখানে আমরা আসবো ঘুরে। সুম্মা কাসাত কুলুবুকুম, তারপরেও কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের। মিন বাদি যালিকা, পরবর্তীতে এরও অর্থাৎ এইভাবে আমি জাগিয়ে একটা মানুষকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কিভাবে মৃত জীবিত হবে আর কিভাবে সত্য প্রকাশিত হবে। এখন এখানে তিনি কি বললেন এটা খেয়াল করো। সুম্মা কাসাত কুলুবুকুম, ভাবতে পারো, তারপরও কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের। কাকে ডাকে দেখো, ফাহিয়া কাল হিজারা, এবং সেটা যেন পাথরের মতো। কা আল হিজারা, যেন পাথর। আও আসাদ্দ কাসওয়া, তুলনাটা কতটা ডিটেইল। অথবা কঠিনতর তার চাইতেও, মানে পাথরের চাইতেও কঠিন হয়ে গেল, কাঠিন্যে তার চাইতেও। ওয়া ইন্না মিনাল হিজারা, কারণ কার্যত পাথরের মধ্যে লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল আনহার আছে, সেগুলো হ্যাঁ প্রবাহিত হয় তার থেকে জলের ধারাগুলো। ওয়া ইন্না মিনহা, এবং কার্যত থেকে তার লামা ইয়াশাক্কাকু, যখনই ফাটানো হয়, ভাঙা হয় তাকে, ফা ইয়াখরুজু মিনহু আল মা, তখন বেরিয়ে আসে তা থেকে পানি। এটা আমি সচক্ষে দেখেছি। আমাদের এই ড্রাম ফ্যাক্টরির রাস্তা দিয়ে যদি এসে থাকো, তাহলে এখানে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসটা না ডান পাশে, ওইটা সহকারে একেবারে এই যে এয়ারফোর্সের অর্ধেক পর্যন্ত টোটাল এলাকাটা ছিল ড্রাম ফ্যাক্টরি। তো ওইখানেই যেখানে রোডসের অফিসটা করেছে, ওইখানে আলকাতরা, পিচ এবং পাথর, এত বড় বড় পাথর আসতো।
তো সেগুলো শ্রমিকরা যারা নাখালপাড়ায় থাকতো, আমরা ওখানে হাঁটতে হাঁটতে যেতাম, হাতুড়ি দিয়ে ভাঙতো, তারপর ক্র্যাশারে দিত। ভাঙলে ভিতরে একদম পুরোটা ভেজা। বহু দেখেছি, বহু, এত বড় বড় বোল্ডার। আচ্ছা, ওয়া ইন্না মিনহা, এবং কার্যত তার থেকে, লামা ইয়াহবিতু মিন খাসিয়াতিল্লাহ, আছে তারাও যারা গড়িয়ে নেমে আসে ভয়ে আল্লাহ। এই হিমালয় থেকে নেমে আসা পাথর পঞ্চগড়ে এসে বোল্ডার তৈরি হয়, ঘষা খেতে 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 খেতে। আর সিলেট স্যান্ড যেটাকে আমরা বলি, এই যে এগুলো কি, এগুলো সব পাথরের অংশ, কণা। এত বড় বড় পাথর যদি গড়ানো শুরু হয়, সেইটা পঞ্চগড়ে আসতে এতটুকু হয়ে যায়। হ্যাঁ, এই যে গড়াতে 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 পানির স্রোতে গড়াতে গড়াতে চলে আসে। না, এখন এই গড়ানোটা খেয়াল করো, গড়ানোটা দেখাচ্ছেন আল্লাহ, দেখাচ্ছেন যে এটা তো আল্লাহর ভয়ে গড়িয়ে নামে তারা। এটা কি কেউ জানি আমরা? এই যে কি জানি না সেটা দেখো। এখন তো আমাদের অবস্থা হলো কি জানি না সেটাই জানি না। হ্যাঁ, এখন কি কি জানি না সেটা দেখো। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং নন আল্লাহ আদৌ গ্রাহ্যহীন বা আদৌ উদাসীন সেই সব ব্যাপারে যা করো তোমরা। এরপরে আফাতাত মাউন, এখন যারা নতুন ঈমান এনেছে তাদেরকে বলছে, তোমরা কি এই ব্যাপারে নিশ্চিন্ত, আশা পোষণ করো? তামা, এইটা আমাদেরকে জেনারেলি, আমরা প্রত্যেকে একজন মানুষকে হাত ধরে, ভাই কোরআন পড়ো, একজন মানুষকে বলি যে কোরআনটা একটু দেখো, ওই তাতমা আর ব্যাপারটা ওইখানে বোঝো, যে আমাদের মধ্যে যে বাসনাটা থাকে। তো তাতমাউন আন, এই ব্যাপারে ইউমিনু লাকুম, তোমাদের কথায় বিশ্বাস আনবে ওরা, বা তোমাদের জন্য বিশ্বাস আনবে ওরা, তোমাদের প্রতি বিশ্বাস আনবে ওরা। এ ভাই আমরা নতুন কিতাবে বিশ্বাস এনেছি, মোহাম্মদে বিশ্বাস এনেছি, আয় তোরাও আয়। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, এইখানে আমি একটু ভিন্ন তর্জমা করি। ওয়াকাদ কানা, এখনো আছে, যেখানে এখনো আছে একটা শ্রেণী মধ্যে তাদের, একটা শ্রেণী মধ্যে তাদের, ফারিকুন একটা শ্রেণী মধ্যে তাদের, ইয়াসমাউনা কালাম আল্লাহ, শোনে কথাগুলো আল্লাহ। আল্লাহর আয়াত নাজিল হলো, খুব শোনে মনোযোগ দিয়ে, চামচা পাঠিয়ে দেয়, শুনে এত কি বলে, বুঝতেছ? ইয়াসমাউন, শোনে তারা, কালাম আল্লাহ। এখন কালামকে যদি বহু বচন ধরি তাহলে কথাগুলো আল্লাহ। সুম্মা ইউহাররিফুনাহু, তারপর বিকৃত করে সেটাকে, হাররাফা, কথা বুঝছো? মিন বাদি, পরে তার বা তারপরে, মা আকালুহু, যা বুঝেছে তারা সেটা। আল্লাহর এই আয়াত এসেছে, কি আয়াত এসেছে? এই আয়াত এসেছে, ও আচ্ছা, হ্যাঁ আবার বলতো, হ্যাঁ শুনলো, বুঝলো, তারপর ভাবলো, চিন্তা করলো, তারপর এই জায়গায় কোথায় কোথায় বাঁকা করা যায়, কোন জায়গা দিয়া, আচ্ছা এক জায়গা, এইটা সুন্দর সহজে যদি তোমাদের জানা আছে। আচ্ছা, ওই যে রাতে তো রাতের প্রথম প্রহরে ইফতারি করতে বলছে, সূর্যাস্তই রাত বলে দে, তাহলে তো হয়ে গেল, সূর্য নাই তো রাত শুরু।
খালি যদি খুব কেউ তর্ক করে তাহলে বলবো রাত শুরু। ইলা মানে সূচনা বলতে। হ্যাঁ, অর্থ চেঞ্জ করে ফেলছে। অথচ দেখো ইলা মানে কি বলেছে, সূচনা। দেখো, আর আমি এর উত্তর দিই। তাহলে এখন তুমি, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তুমি বরিশাল্লা? বলো কি? দেখ, কোন এলাকায়? বাবুগঞ্জ। আচ্ছা, এখন ওখান থেকে বাসে উঠেছো, দাঁড়াও এটা নাও, বাসে উঠেছো, ঢাকা আসবা। আসে, ও বাবা, অত বাস নোয়াখালী তো নাই। যমুনা হওয়ার পরে তাহলে এখন তুমি ওখান থেকে বাসে উঠেছো, এখন তোমাকে ইয়াতে নামায় দিল, সাভার নামায় দিল, সাভার নামায় দিল ঢাকা। তুমি যাত্রাবাড়ি থেকে আসো, ওখানে তোমাকে ইয়াতে পোস্তগোলা নামায় দিল, বা ওই পারে যমুনার ওই পারে নামায় দিল ঢাকা। মুন্সিগঞ্জের সীমানা ছাড়ে যে ঢাকায় বললো নামেন, নাম্বা কেন? তুমি না ইলা বলছো, ওই যেহেতু ইলা আছে এই জন্য ওই রাত শুরু। কিন্তু এই আক্কেলটা তো এইখানে খাটায় না। এই আক্কেলের কথাই তো বলতে যাচ্ছি এখন। তুমি নামবা তোমার ঢাকার সীমানায়, জেলার সীমানা, মুন্সিগঞ্জ ছাড়াই গেছো, এদিকে ছাড়াই গেছো, বাস নামেন, ঢাকা চলে এসেছি। তো এইভাবে তারা একদম রীতিমতো গবেষণা করে, ভাবে, তারপর কোন কথাটার জায়গায় কোন কথা বলা যায় তারপর বদলায়। বুঝছো? খেয়াল করো। তাহলে এখন কোরআন পাওয়ার পরে, কোরআন সম্পূর্ণ হওয়ার পরে এইটা কাদের হাতে ছিল? টেইলার মাস্টারদের কাছে, খলিফাদের কাছে। ওনারা তখন মোল্লা দো পেঁয়াজা 50 টাকা দিলেই ইহুদি আলেম পাওয়া যেত, কারণ তারা 2000 বছরের অভিজ্ঞ। তারা এটাকে তো আর বদলানো যায় না। তাফসীর, তরজমা, এটা সেটা করে এটাকে সরিয়ে দিয়েছে। তাহলে এখন এখানে প্রথম আল্লাহ আকালুহু মিন বাদি মা, পরবর্তীতে তার যা বুঝতে পেরেছে তারা তার, অর্থাৎ কথাটা থেকে যা তারা বুঝতে পেরেছে, যেহেতু তারা এক্সপার্ট অফ বুক, আগের তওরাতের এক্সপার্ট, আয়াতের ধরন তারা জানে। হ্যাঁ, বাকারা 44। হ্যাঁ, না না না, 75 শেষ লাইন আপা পাইছেন? তাওয়াক্কুল পড়েছি, দেখো তো না, এখনকার পড়া ভিন্ন, এখনকার পড়াটা ভিন্ন। আচ্ছা, 44। ওই সেম পিপল, এটা লম্বা করব না। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি ওয়া উফি বিআহদিকুম ইয়্যায়া ফারহাবুন। এই জায়গাটার তর্জমাটা একটু খেয়াল করো। বাংলা যা লেখা আছে, আমার দেওয়া নেয়ামতের কথা মনে করো, আমার সহিত তোমাদের যে প্রতিশ্রুতি ছিল তাহা পূর্ণ করো, তাহা হইলে আমিও তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করিব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। এটা হলো 40-এর তর্জমা। হ্যাঁ,
তো এইখানে আমি বলি কি যে এই যে অঙ্গীকারের ব্যাপারটা, তাদের সঙ্গে তো স্থূলভাবে পাহাড় তুলে দিয়ে নানানভাবে কয়েকবার এরকম অঙ্গীকার তাদেরকে নিয়েছেন না। এখন এখানে দেখো, আমরা যখন কোরআন পেলাম, আমাদের এখানে এক দুই একবার 7-এর 172 আলোচনাও হলো। আমাদের ভিতরে কি সেই অঙ্গীকারের চেতনা জাগলো? তো আমাদের মধ্যে কেউ কি ওঠে, সত্যি কি ভাই এরকম কোনো কথা দিয়ে এসেছি? মানে আমি যদি বলি সায়দা তুমি কথা দিয়ে এসেছো, তো তোমার তো এই কথাটা রোজ এসে জিজ্ঞেস করা, ভাই আমি অনেক ভেবে দেখলাম, আমি তো খুঁজেই পাই না, কোথায় কথা দিলাম, কাকে কথা দিলাম। কথাটা খেয়াল করো, কারণ সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর একটা কথা। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তিত্ব আল্লাহর একটা আদেশ। তোমার চেহারা এরকম কেন, ওর চেহারা এরকম কেন, আমার চেহারা এরকম কেন, ওর চেহারা এরকম কেন। প্রত্যেকটা স্বতন্ত্র সৃষ্টি আল্লাহর একটা আদেশ। এবং এর রূপকল্প, যা কিছু অবয়ব তুমি দেখতে পাচ্ছ, এটা সহকারে তোমার যা কিছু সম্পূর্ণতা, সেটা সহকারে আল্লাহর আদেশ। তাহলে তোমার এই অবয়বিকভাবে তোমার পরিপূর্ণ তোমাতে আল্লাহর একটি আদেশ কার্যকর হয়েছে। এই কথাটা কি আমাদের বুঝে আসে না, কারণ আমরা চিন্তা করি না যে আমার পুরো অস্তিত্বটি আল্লাহর একটি আদেশের ফলাফল। এভাবে তো দেখি না। তো যদি এটা আল্লাহর আদেশের ফলাফল হয়, তাহলে তো এর কারণ আছে, তা কেন তিনি সৃষ্টি করেছেন। তখনই তো কারণটা পাওয়া গেল যে আমাদেরকে সৃষ্টি করার পরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছেন, এই আমি কি তোরে বানাইনি? বলেছি হ্যাঁ বানিয়েছ। বলে আবার এখানে এসে কিন্তু আবার চলে আসবি আমার সামনে, আবার তখন বলবি না তো আমি জানতামই না। এইরকম দ্বিপাক্ষিক একটা ডিটেইল আলোচনার পরে কোনো মানুষ এই ব্যাপারটা সাবজেক্ট করতে পারে না, সেটা কি আদৌ মানুষ? আপনি কি তাকে মানবিক কোনো ধরনের কোনো পাল্লায় ফেলবেন? মনে করতে কেন পারে না? হ্যাঁ, ওটা তো পরের কথা। তুমি আদৌ কি চেষ্টা করেছিস? কারণ আমি তোমাকে বলেছি যে মনে করতে পারে না, আমি তো কতটুকু চেষ্টা করেছি, আমি তো দেখতে পাই। হ্যাঁ আমি বলেছি তো, আমি তোমাদেরই মধ্যে আনা বাশারুম মিসলুকুম, তোমাদেরই মতো একজন মানুষ, তোমাদেরই ভাই, তোমাদের মধ্যেরই একজন ভাই। আমি কেমন করে ভাবতে পারি? কথাটা বোঝো। আমি মেলাই কিভাবে, যে যেহেতু আমার এখান থেকে চলে যাওয়া আছে, যদি চলে যাওয়া না থাকতো তাহলে অঙ্গীকারের কথাটাকে আমি অগ্রাহ্য করতাম। এবং সেটা একটা সার্টেন পিরিয়ড, আমি এখানে একটা জীবন কাটিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? তাহলে জীবনটাই তো একটা অঙ্গীকারের মানে তোমার কমিটমেন্টের একটা মনে হয়, পুতলা মনে হয়, একটা কমিটেড দল। কোন এখান থেকে এসেছে, এই তার জীবন পরিক্রমা। হ্যাঁ, এবং তারপর তাকে ফিরে যেতে হচ্ছে তার আসল ঠিকানা। তো সেখানে যদি একটু জুড়ে দেওয়া হয় যে তাহলে দেয়ার মাইট বি এ কমিটমেন্ট, আমি কথা দিয়ে এসেছি, তাহলে তখন তুমি ভাবো আমি তো বললাম যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, সেটাও আমি দেখি, এবং আমি কথা দিয়ে এসেছি তাও আমি দেখি পরিষ্কার দেখি, এবং এর মধ্যে কোনো ডাউট রেখো না, আমি দেখি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা কোনো শেষ নেই। দেখতে পাই এবং দেখলে কমফোর্ট ফিল করি। কেন কমফোর্ট ফিল করি? তোমাকে আমি কথা দিয়েছিলাম, সে কথা আমি রাখতে পারিনি। এই ভাঙা মনটা নিয়ে তখন তার সামনে দাঁড়ানো যায়। বুঝছো? একজনের সাথে প্রেম করেছো, ভাবো যৌবনে চলে যাও, 40 বছর আগে চলে যাও, তাকে কথা দিয়েছো তোমাকে বিয়ে করব,
বিয়ে হয়নি, বিয়ে করেছো আরেকজনকে, খেয়াল করো, বিয়ে করেছো আরেকজনকে, এখন তার সাথে দেখা বছর খানেক পরে, কেমন লাগছে? কেমন লাগছে? কি করে ফেস করছো একে? হ্যাঁ বাবু বলো, বলো। এগুলো তো আমরা ভাবতে পারি শাহেদা, এই জন্য কথাগুলো খুব সহজে, আমরা সব প্রাপ্তবয়স্ক, বুড়া বুড়ি হয়ে গেছি আমরা উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য লাইফ, জীবনটা সম্পর্কে ভাবতে পারি আমরা। যদি এইরকম হতো আসলে যে আমি কাউকে কথা দিয়েছি তোমাকে আমি বিয়ে করব, আমার শেষ পর্যন্ত ঘটনার চক্রে বাবা মায়ের চাপে পড়ে বা কোনো কারণে বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে, এখন সেই প্রেমিকের সাথে দেখা, কি বলছি এখন তাকে? কেন ভাবা যাবে না? যদি আল্লাহর সঙ্গে কথা দিয়েই এসে থাকি, তাহলে সারা জীবনে এমন কিছুই করিনি যে সেই কথা রাখার মতো কোনো কাজ আমি করিনি। একবার ভেবেও দেখিনি তার সামনে আমাকে ফিরে যেতে হচ্ছে বাই এনি মিনস। তাহলে এখন এখানে ওই যে প্রত্যেকটা আয়াতই দাবি করে সে সম্পর্কে নতুন করে চেতনাটা, যে তোমরা স্মরণ করো আমার করুণা, অর্থাৎ আমাকে স্মরণে রাখার জন্য যত রকমের আয়োজন সব অফেন আর অফেন আমি তোমাদেরকে দিয়ে গেছি। নেয়ামতটা কি? মানে ইসরায়েলের উপরে নেয়ামতটা কি? যাতে আমাকে মনে রাখতে পারো, এই জন্য একের পর এক ঘা খালি দিতেই থেকেছি। আচ্ছা, ও আউফু বে আহাদি, এবং সে আঘাতগুলো দিয়েছি এই কারণে যে তোমরা পূরণ করো আমার সাথে দেওয়া তোমাদের অঙ্গীকার। ওই সেই অঙ্গীকার, কিন্তু তারপরে কিতাবের অঙ্গীকার। তাহলে যদি তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, তাদের সাথে অঙ্গীকার কি? এই কিতাব তোমাদেরকে দিলাম, এটা মানুষের কাছে পৌঁছাও, সামনেই আছে। বনি ইসরায়েলকে কিতাব দেওয়ার মানে কি? তোমরা এই কিতাবগুলো মানুষের কাছে পৌঁছাও, আমার এই কিতাব মানুষের কাছে পৌঁছাও, এর খাতে কিছুই গোপন করবে না। তাহলে আচ্ছা, তাহলে কি হলো? উফে বে আহাদিকুম। এখন এখানে দেখো, আমার দিকে তাকাও শাহেদা, প্রশ্নটা হলো যে যদি তুমি কোনো অঙ্গীকার ফিল না করো, সেটা একটা ক্রাইসিস, একটা ক্রাইসিস। এখন এই জন্য রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বুকটা খোলো, কোন অন্ধকারে হারিয়ে গেছি আমি, তাহলে কেন অঙ্গীকার ফিল করি না? কারণ আমি অঙ্গীকার ফিল করার পরেই না প্রশ্ন আসবে তার অঙ্গীকার আমার প্রতি কি, সেটা পূরণ করার। বুঝেছ না বোঝনি? অঙ্গীকার পূর্ণ করার মানেই হচ্ছে তার অঙ্গীকার আমার উপরে, আমার কাছেও তার অঙ্গীকার আছে। তুমি আমার কথা রাখো, আমি তোমার কথা রাখবো। তুমি আমার কথা মতো চলো, আমি তোমার যা ডিমান্ড আছে সব পূরণ করবো। পরিষ্কার। মানুষের সাথে সম্পর্কটা কি? না ওইদিকে যেও না, ফার্স্ট করুন আজ করুন, ওটা অন্য জিনিস, সম্পূর্ণ অন্য জিনিস। ওটাই প্রচলিত তর্জমায় মানে ওটার মানেই আসে নাই। আমি যদি না রাখি সে রাখতে বাধ্য না করো, মানে আবার সুযোগ দিলাম কোরআন আসার পরে, ও আমিনু বিমা আনজালতু, এখন বিশ্বাস আনো তার প্রতি যা আমি এখন অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান লিমা মাআকুম। কিভাবে কথাটাকে জুড়ে দিচ্ছেন, তোমাদের কাছে যে কিতাব আছে ওই কিতাবেও লেখা আছে এই কিতাবের কথা, এই কিতাবেও লেখা আছে ওই কিতাবের কথা, ভাইস ভার্সা, একে অপরকে সত্যায়ন করে। কেন মানবা না? ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরাই হয়ো না প্রথম প্রত্যাখ্যানকারী এর। তারা হয়নি, কিন্তু আমরা হয়ে দেখিয়েছি, দেখিয়ে দিয়েছি আল্লাহকে কি করে কিতাবকে অগ্রাহ্য করতে হয়। একেবারে পাওয়ার সঙ্গে সঙ্গে কিতাব বাদ। আমরা পেরেছি।
ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আচ্ছা, কেনাকাটা করো না, বেচা কেনা করো না, কিনো না, বিআয়াতি সামানান কালিলা। এই আমার বাণী বিক্রি করো না, এটাগুলো আগের পুরনো তর্জমা, পুরনো ধ্যান ধারণা ছিল। হুজুররা তাবিজ লিখতো, কবজ লিখতো, ওগুলোই মানে আয়াত লিখতো, আল্লাহ তাবিজ বানায় দিত, কবজ বানায় দিত, গুলে পানি খাও ইত্যাদি ইত্যাদি। ওইটাই আসলে না। আয়াত মানে তোমরা তো আহলে কিতাব, আমার এই পরিচয়টা বিক্রি করো না। হ্যাঁ, তোমরা কিতাবের হোল্ডার, কিতাবের ধারক, এর বিনিময়ে পৃথিবীর কোনো কিছু নিও না। ক্লিয়ার? আয়াত মানে আমার আয়াত বেচো না, এই কোরআন বেচো না, এটা না। এটাকে ব্যবহার করে কোনো সুবিধা নেই। হ্যাঁ, সামানা ওয়া ইয়া ফাত্তাকুন। হ্যাঁ, এবং এই যে আমার ক্রোধ হইতে তোমরা আত্মরক্ষা করো, ওয়া ইয়া ফাত্তাকুন। অতএব শুধু আমাকে, আচ্ছা আমি এখানে তর্জমা করেছি যে তোমরা বিআয়াতি সামানান কাবা, এই তখন দেখবে তোমরা কেবল আমাকেই ভয় পাও। মানে এখন তো ভয় পেতে পারছো না। তর্জমা যেটা আমি করেছি, আমারই ক্রোধ হইলে তোমরা আত্মরক্ষা করো, এটা তো এখানে তর্জমা। ওয়া ইয়া মানে ওয়াওকে বলেছি তখন, ইয়া দেখবে শুধু আমাকেই ফাত্তাকুন, তখন ভয় পাবে তোমরা। এখন তো ভয় পাচ্ছ না। হ্যাঁ, আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, কিতাবে আসো, তখন দেখতে পাবা। হ্যাঁ, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমাদের পোশাক পরিও না এই সত্যে মিথ্যা দিয়ে। মানে তোমরা তোমাদের কিতাব থাকতেও যে মিথ্যা বানিয়েছো, সেটা দিয়ে সেটা এই কিতাবের গায়ে লাগায়ও না। তাহলে কোরআনের বিকৃতি কোত্থেকে শুরু হয়েছে বোঝা গেলে, তাদের হাতে। মানে তোমরা যে কাপড় বানাইছো, ওই যে টেইলার মাস্টার বলছি না, তোমরা যে ধর্মকে কিতাব কেটে কেটে যে কাপড় বানাইছো, ওই কাপড়টা এর গায়ে লাগায়ও না, লাগায়ও না, এটার পোশাক পরায়ও না। ওয়া তাকতুমু আল হক ওয়া আনতুম তা'লামুন, এখানে জানিয়ে শুনে তোমরা সত্য লুকিয়ে এবার চেষ্টা করি না, নো। কারণ তোমরা যে সত্য, তোমরা যে গোপন করো সত্য, এ কথা তোমরাও জানো। একদম পিয়ার্সিং আই, চোখে চোখ রেখে কথা বলো। তোমরা যে সত্য গোপন করো এটা তোমরাও জানো। কে? হ্যাঁ, ওয়াকিমু আস-সালাত। এখন যেই পরম্পরায় তর্জমা করতে করতে আমি এলাম, এখন স্থাপন অনুশীলন করো এই ওহির সংযোগ। হ্যাঁ, এখন যদি আমি এখানে তর্জমা করি নামাজ কায়েম করো, তাহলে হবে? এখানে প্রশ্ন আসছে আমিনু বিমা আনজালতু ওয়া আকিমু আস-সালাত, স্থাপন অনুশীলন করো এই ওহির সংযোগ। ওয়া আতু আয-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং এই বিনয় প্রার্থনা জানাও তাদের সাথে যারা এখন জানায়। তারা ওহির সংযোগ স্থাপন করার জন্য যেভাবে দাঁড়ায় তোমরাও দাঁড়াও। এবার আসো, আতা'মুরুনান নাস, আদেশ করো কি তোমরা মানুষকে বিল বির, কর্তব্য পরায়ণতা। হ্যাঁ, ন্যায়ের পথ না, কর্তব্য পরায়ণতার, বিল বির। হ্যাঁ, এখন এই কর্তব্য পরায়ণের সাথে আমি কি বলি? আমাদের কথায় কর্তব্য পরায়ণতা মনে আছে তো? আতা'মুরুনান নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তখন কি ভুলে যাও তোমরা নিজেদেরকে তোমাদের?
নিজেরা করতেছে না, কিন্তু আদেশটা দিচ্ছে। হ্যাঁ, এখন দেখো সারা আলেম উলেমা দেখো, অথচ লেমা তাকুলুন মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। কে তো আকিমুস, আচ্ছা, আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। যেখানে তোমরা চর্চা করো কিতাবের, এখানে বদলে দিলাম। তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কিতাব পড়ো, তাহলে তো হয়েই গেল। তোমরা কিতাব অধ্যয়ন করিতে থাকো, নো, নেভার। এই চর্চাটা কি দাবি না? আহলে কিতাব, সেই দাবির চর্চা করে। এই আমরা এখন কিভাবে কি করি, আমরা কি করি, কোরআন বিশ্বাসের চর্চা। সব কোরআনে ঘরে আছে, সব ঘরে ঘরে কোরআন শরীফ আছে, বাচ্চাদেরকে কোরআন পড়াই দিছি। আমি ছোটবেলায় পড়ছিলাম, ভুলে গেছি, তাই না? কোরআন বিশ্বাস করে সবাই। কোরআন সবাই আল্লাহর কিতাব সবাই বিশ্বাস করে। তিলাওয়াত করে, এক টান দেয়, টান শুনে মানে গলা দিয়ে সব বেরিয়ে চলে। হ্যাঁ, তো আনতুম তাতলুন আফালা তাকিলুন, আফালা তাকিলুন। এই আবার আসলো সেই তাকিলুন। এই ব্যাপারটা কি বুঝতে পারো না? মানে এটা যে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছে, যে তুমি নিজে যে কাজটা করো না সেটা তুমি মানুষকে বলো, আবার তোমার পরিচয় হলো তুমি আহলে কিতাব, কিতাব চর্চাকারী। এটা হলে যে কি হয় এটা কি বুঝতে পারো না? আফালা তাকিলুন, কিছুতেই কি এটা বুঝতে পারো না? এবং এখন দেখো, এই যে আমি আমার কথা বলি, আমি তো তোমাদের সামনে সাক্ষী, একজন রিডার, একজন পাঠক, বহির পাঠক, একজন আমাকে সাক্ষী হতে হচ্ছে। এই তোমাদেরকে পড়ে শোনাতে গিয়ে, কথা বুঝছো, আমার লেজ আস্তে 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 আস্তে, এটা তো এরকমই ছিল। ছিল না, একদম এরকম উল্টানো ছিল। আস্তে আস্তে নেমে 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 লেজে এখন আর কোনো জোরই নেই। কারণ যখনই মনে হয় যদি আমি এর ধারক না হই, তাহলে আমার দ্বারা এটা প্রকাশ নেবেন না, প্রকাশ নেবেন না, প্রকাশ আমি করব না, তো তাহলে আমার যেটা স্বপ্ন সেটা আমি পেলাম না। তাহলে আমরা তাকিলুন পেয়েছি। হ্যাঁ, তো এটা আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আর একখানা আয়াত সঙ্গে নেই, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো, সাহায্য প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো, এই দুটোর তর্জমা হলো নামাজের সাহায্যে, মারফতের সাহায্য চাও না, বিস-সাবরি, কথা বুঝছো, অবস্থানে অবিচল থাকা এবং ওহির সংযোগ অনুধাবন, হ্যাঁ, এই সাহায্য চাও। প্রভু আমি বুঝতে পারি না, আমি বলেছি কিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমি তো মুখস্থ বলে গেছি, কিন্তু আল্লাহ যদি আমি বুঝে বলতাম তাহলে কি বলতাম? প্রভু আমাকে তুমি নিশ্চিত স্থির পথ দেখাও, বা আমাকে চালাও সেই পথে যে পথ নিশ্চিত, সাইমা, হ্যাঁ, যে পথ নিশ্চিত নিশ্চিত স্থির পথ তাদেরটা আমাকে রেফার করতে হচ্ছে, কোনটা চাচ্ছ পথ তুমি? পথ সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা, তুমি ওহির করুণা করেছো উপরে তাদের। আমাকে তো রেফার করতে হচ্ছে কোন পথটা আমি চাই। নবী রাসূলদেরকে যেভাবে চালিয়েছো ওহী দিয়ে, আমাকে সেভাবে চালাও। আর আমায় কি বলছেন সাধারণভাবে? লা তাজাল বিল কোরআন,
আন ইউকদা ইলাইকা, এবার ঠিক বলছি না? আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, মিন ক্বাবলু আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এই ওহির উপর দৃঢ়পদ থেকে হ্যাঁ, এই ওহির মানে বুঝ আমাকে দাও। আমাকে দাও। সেটি- প্রভু আমি এটা পড়েছি, আমি অন্য ভিনভাষী লোক, আমি বাংলাভাষী লোক, আমি তোমার আরবি পড়েছি, অনেক জোগাড় যন্ত্র করে তর্জমা দেখে টেকে এক ভাইয়ের কাছ থেকে শুনে টুনে মোটামুটি একটা হালকা হালকা বুঝ আসছে, কিন্তু সরাসরি তুমি যেভাবে কথাটা বলেছো ওইভাবে আমি বুঝতে চাই। এটা তুমি আমাকে বুঝাও। আর আমি যে কিছুতেই এক জায়গায় দাঁড়াতে পারি না, এটা কি হবে? আমি যে দাঁড়ায় থাকতে পারি না, এটার কি হবে? আমার এইটা সকালবেলা একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, কালকে একরকম, পরশু একরকম। হ্যাঁ, আমার কি হবে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন, কারণ এই ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার। এই ব্যাপারটা আসলে এইটাই। এই অবস্থানে অবিচল থাকা, ওহির সংযোগ অনুশীলন করা। এটা বুঝ নাও, হ্যাঁ, এই ব্যাপারে সাহায্য চাও। এই ব্যাপার সাহায্য। এই ব্যাপারে সাহায্য চাও। হলো ওয়াইন্নাহা, এটা আল্লাহই বলে দিচ্ছেন। দেখো ব্যাপারটা কিন্তু খুব হালকা কিছু না। অনেক বড় বিষয় এটা। ইল্লা আল খাশিন, ইল্লা আলা আল খাশিন, তবে তাদের ক্ষেত্রে নয় যারা ভয় পায় আমাকে। তো আমরা তো ভয় পাই না, পাই না। একদম মিলে যাচ্ছে যে ইয়াসিনে বলা হয়েছে না যে হ্যাঁ। এই কথা তুমি তাকে শোনাইতে পারবে যারা ভয় পায়। হ্যাঁ, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমান বিল গায়ব। 11। তাহলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুন। এখন এই খাশিন কারা, তার ব্যাখ্যা এইভাবে প্রত্যেকটা আয়াতের পরবর্তী আয়াতে তার ব্যাখ্যা, প্রত্যেকটা আয়াতের পরবর্তী আয়াতে তার ব্যাখ্যা। আমি অনেকদিন ধরে এই যে সালাত এবং ইসলামের মাধ্যমে সাহায্য চাও, কি ব্যাপারটা বুঝতে পারিনি। আজকে মোটামুটি একদম আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তো আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা মনে করে না, যারা ভাবতে পারে, যারা ভাবতে পারে। এখন জান শব্দটির মানে হলো ধারণা, ধারণা করতে পারে, চিন্তা করতে পারে, ধারণা, অনুমান এগুলা। আবার জান শব্দটির মানে হলো নিশ্চিত, সার্টেইন দ্যাট। আমি লিখে দিয়েছি না তোমাকে? তাহলে এখন আল্লাযীনা, তারা যারা নিশ্চিত, আন্নাহুম, যে তাদেরকে মুলাকু, সামনে দাঁড়াতেই হচ্ছে, রাব্বিহিম, প্রতিপালকের তাদের। এই দেখছো এবার? এখন যারা ভাবলে দেখতে পায়, তারা ওই আহাত দেখতে পাবে। আমার তো সামনে দাঁড়াতে হচ্ছে। আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা এটা ভাবলে দেখতে পায় যে আন্নাহুম, নিশ্চিত এটা, যে তাদেরকে মুলাকু, মুখামুখি দাঁড়াতেই হচ্ছে, রাব্বাহুম, তাদের রাব্বিহিম, তাদের প্রতিপালকের সামনে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এবং ওয়াওকে যদি সাথে সাথে বলি, সাথে সাথে এটাও যে তার দিকেই তারা চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। তাহলে প্রতিদিন আমার যে দিনটা ছোট হয়ে যাচ্ছে, আমার জীবনটা ছোট হয়ে যাচ্ছে, আমি যে মৃত্যুর দিকে এগোচ্ছি, আসলে যাচ্ছি কার দিকে? তার দিকে। বলো, একটা কথা, একটা শব্দ কি অতিরিক্ত মনে হলো? কথা বুঝছো? ম্যাল অ্যাডজাস্টমেন্ট মনে হলো? আজগুবি মনে হলো? হ্যাঁ। আখেরাতে বিশ্বাস করবা না, হ্যাঁ, উপায় আছে। তাহলে আফালা তাকিলুন, হ্যাঁ, এটা কি তোমরা বুঝতে পারো না? 44 কথা বললাম। তো আলহামদুলিল্লাহ, এবার একটু বিরতি নিয়ে নেই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, 1.5 ঘন্টা গেছে। কোথায় থাকো? হ্যাঁ, 44 মিনিট আমি কেটে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো।